একবার চিন্তা করে দেখো, তুমি স্কুলে যাওয়ার জন্য আয়না দেখে রেডি হচ্ছ, আর তখনই হঠাৎ মিরর রিফ্লেকশন তোমার দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে আর তোমার সাথে কথা বলছে এবং তোমাকে লুজার থেকে হিংস্র বানাতে সাহায্য করছে। তাহলে ব্যাপারটা কেমন হবে? আজকের মুভিতে মারিয়া নামের একটা মেয়ের সাথে এমন ঘটনাই ঘটে। সো আর কথা না বাড়িয়ে মুভির মেন কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটা প্রেগন্যান্ট মহিলার আল্ট্রাসোনোগ্রাফির লাইভ রেকর্ডিং দেখি, যার মধ্যে আমরা দুটি বাচ্চাকে দেখতে পাই। কিন্তু সেটা দেখে মনে হচ্ছিল একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে টেক ওভার করার চেষ্টা করছিল, যেটা দেখতে অনেক বেশি ভয়ানক ছিল। এখন এখান থেকে সিন শিফট হয় আর আমরা মারিয়া নামের 17 বছরের হাই স্কুলের একটা মেয়েকে দেখতে পাই। মারিয়া স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। মারিয়া কারোর সাথে বেশি কথা বলতো না। এখন মারিয়া তার মা বাবার সাথে নিচে এসে ব্রেকফাস্ট করছিল। তখন আমরা দেখি তার ফ্যামিলি একে অপরের সাথে তেমন কোনো কথা বলে না। এরপর মারিয়া স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়। যখন মারিয়া স্কুল বাসে উঠে তখন মার্ক নামের একটা ছেলে তাকে অনেক ডিস্টার্ব করে, কারণ স্কুলের কেউ তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না। এখানে লিলি নামের একটা মেয়েকে মারিয়া তার বেস্ট ফ্রেন্ড মনে করত, কিন্তু লিলি মারিয়াকে সবসময় ব্যবহার করত। এই জন্য মারিয়া তার হেডফোন কানে লাগিয়ে গান শুনত। সে তার বেস্ট ফ্রেন্ড লিলির উপরেও জেলাস ছিল, কারণ লিলি স্কুলে অনেক ফেমাস ছিল আর তার একটা বয়ফ্রেন্ডও ছিল, যার নাম ছিল শন, আর তাকে মারিয়া অনেক পছন্দ করত। এরপর মারিয়া ঘরে আসে আর তার মা বাবার সাথে ডিনার করে। সে তার মা বাবার সাথে অনেক শান্ত থাকে। তার বাবা, যার নাম ড্যান, যে কিনা একজন প্লাস্টিক সার্জন, ড্যানের বেশিরভাগ সময় কাজের মধ্যেই ব্যয় করত, আর সে তার প্রত্যেকটি কাজে পারফেকশন চেত। এজন্য ড্যান নিজের মেয়েকে পারফেক্ট রাখার জন্য অনেক স্ট্রিক্ট, যার জন্য মারিয়ার উপর অনেক প্রেশার পড়ত। অপরদিকে মারিয়ার মা অ্যামি ডিপ্রেশনের শিকার ছিল, যার ফলে সে রাতে খারাপ খারাপ স্বপ্ন দেখত। ড্যান অ্যামির সাথে চিট করছিল, সেটা অ্যামি ও মারিয়া দুজনেই জানতো, কিন্তু এমন ভাব দেখাতো যেন সে কিছুই জানে না। যাই হোক, ডিনার করার সময় অ্যামি মারিয়াকে কোনো ছেলের সাথে ডেট করার পরামর্শ দেয়, কারণ সামনেই প্রম ফেস্টিভ্যাল আসবে। তাই অ্যামি চায় মারিয়া তার বন্ধুদের সাথে অনেক এনজয় করুক, কিন্তু মারিয়া তার মাকে চুপ থাকতে বলে। তখনই ড্যান অসুস্থ কারোর সাথে ডেট করার পরামর্শ দেয়, যার কারণে মারিয়া অনেক রেগে যায় আর ডিনার না করেই সেখান থেকে চলে যায়। আসলে ড্যানের নিজের মেয়ের জন্য কোনো চিন্তা ছিল না, বরং মারিয়ার জন্য সে লজ্জিত হতো। ড্যান আমাকে বলে মারিয়া কেমন মেয়ে, যার কোনো ফ্রেন্ডই নেই। মারিয়া সিঁড়িতে বসে বসে তার বাবার সব কথা শুনে ফেলে। এরপর সে নিজের রুমে যায় আর আয়নাতে নিজেকে দেখতে থাকে। তখনই সে মিররের সাইডে একটা ফটো দেখতে পায়, যেটা দেখে মারিয়া অনেক শকড হয়ে যায়। এই ফটোটি ওই আল্ট্রাসোনোগ্রাফির ছিল, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছি। এরপর মারিয়া ফটোটি রেখে বাথরুমে চলে যায় আর বাথ নিয়ে একা একা টাইম স্পেন্ড করতে থাকে। তখনই মারিয়া নিজের রিফ্লেকশন মুভ করতে দেখে, যেটা দেখে মারিয়া অনেক বেশি ভয় পেতে থাকে। সে ওই রিফ্লেকশন থেকে দূরে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে আবার মিররের সামনে আসে আর চেক করতে থাকে। এখন মারিয়া ভয়ে ভয়ে ওই মিরর পরিষ্কার করতে থাকে। তখন তার রিফ্লেকশন তাকে দেখে হাসি দেয়। এটা দেখে ভয়ে মারিয়া নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে মারিয়া রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য অনেক চিন্তিত ও ভীত ছিল। এজন্য সে নিচে গিয়ে তার বাবার সাথে কথা বলার চেষ্টা করে, আর ওর মা ব্রেকফাস্ট রেডি করছিল। তখন ড্যান মারিয়ার ফেস দেখে ওকে বলে, তোমার ফেস দেখতে ভয়ানক লাগছে, এভাবে তুমি স্কুলে যেতে পারবে না, উপরে গিয়ে তুমি তোমার ফেসে মেকআপ লাগাও। এই কথা শুনে মারিয়া অনেক কষ্ট পায়। এজন্য মারিয়া একটু মেকআপ করার জন্য নিজের রুমে যায়। তখন আমরা দেখি মারিয়ার রিফ্লেকশন তার থেকে আলাদা অ্যাক্টিভিটি করে, যেটা মারিয়া খেয়াল করে না। এরপর সে রেডি হয়ে স্কুলের জন্য বের হয়ে যায়।
যেখানে মার্ক নামের ছেলেটা মারিয়াকে বুলি করার জন্য সেখানে অপেক্ষা করছিল। মার্ককে দেখে মারিয়া সেখানে দাঁড়িয়ে যায়। তখনই হঠাৎ লিলি তার নতুন গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর মারিয়াকে লিফট দেয়। এরপর লিলি তার বয়ফ্রেন্ড শনকে নিতে যায়। এজন্য মারিয়াকে সামনের সিট থেকে উঠে পিছনের সিটে বসতে হয়। যখন সে স্কুলে পৌঁছায় তখন মারিয়া শন ও লিলির সাথে সামনে যেতে থাকে, আর তখনই মার্ক লিলিকে ফেলে দেয়। তখন আশেপাশের সব স্টুডেন্টরা মারিয়ার উপর হাসতে থাকে। এটা দেখে শন মারিয়াকে সাহায্য করতে তার কাছে আসে আর মার্কের সাথে মারামারি করতে চলে যায়। শনের সাহায্যের জন্য মারিয়া শনের উপর ইমপ্রেস হয়ে যায় আর তার জন্য ভালোবাসা আরও বেড়ে যায়। স্কুল শেষ হওয়ার পর মারিয়া ঘরে চলে আসে আর আজকের ঘটে যাওয়া ইনসিডেন্ট নিয়ে অনেক উদাস থাকে। তখন সে একটা আওয়াজ শুনতে পায়, কেউ তাকে মারিয়া মারিয়া বলে ডাকছে। সে আওয়াজ ফলো করে সে তার লব রুমে চলে যায় আর নিজেকে মিররে দেখতে থাকে। আর এইবার মারিয়ার রিফ্লেকশন তার সাথে কথা বলে। রিফ্লেকশন মারিয়াকে বলে তার নাম অ্যারাম। অ্যারাম দেখতে মারিয়ার মতোই ছিল, কিন্তু তার বিহেভিয়ার মারিয়ার থেকে আলাদা ছিল। অ্যারাম বলে, আমি সবসময় তোমার সাথেই থাকি। তারপর অ্যারাম মারিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? এখানে অ্যারাম মারিয়াকে খুশি করার জন্য সব কিছু করতে পারত। আর অ্যারাম মারিয়াকে প্রমিস করে, যদি তোমার সাথে কোনো কিছু খারাপ হয় তাহলে আমি তোমার জন্য রিভেঞ্জও নেব। পরের দিন আমরা মারিয়াকে দেখি অ্যারামের সাথে কথা বলার পর সে অনেক খুশি থাকে। এই জন্য ব্রেকফাস্ট করার সময় তার মা বাবাও তাকে নোটিস করে। ড্যান তার মেয়েকে এত পজিটিভ দেখে তার তারিফ করে। তারপর মারিয়া তার মা বাবাকে বলে সে শীতকালে প্রম ডান্সের জন্য যাবে। সেটা শুনে তার মা বাবা অনেক খুশি হয়। এখন স্কুলের মানুষদের সাথে মারিয়া ফ্রেন্ডশিপ করার সিদ্ধান্ত নেয়। সে স্কুলে লিলি আর শনের সাথে দেখা করে। মারিয়া লিলিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে আইস স্কেটিং শেখাতে পারবে? লিলি তাকে সম্মতি জানিয়ে দেয়। এদিকে লিলি আর শন মারিয়ার পরিবর্তন দেখে অবাক হয়ে যায়, কিন্তু মারিয়া এখনও লিলি আর শনের রিলেশনশিপে অনেক জেলাস ছিল, যেটা তার রিফ্লেকশন অ্যারামও বুঝে ফেলেছিল। যাই হোক, আজকের দিন মারিয়া তার বাবার সাথে কাটাবে, তাই সে তার বাবা ড্যানের ক্লিনিকে চলে যায় আর ড্যানকে কাজ করতে দেখে। এখানে মারিয়া জেনে যায় তার বাবার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করার জন্য এখানে এসেছিল। তারপর মারিয়া আর ড্যান মুভি দেখতে চলে যায়। আসলে মারিয়া আর তার বাবার সম্পর্ক তেমন ভালো ছিল না, তাই সে তাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করছিল। মুভি দেখার পর মারিয়া আর তার বাবা যখন হল থেকে বের হয় তখন মার্ক আর তার বন্ধুদের দেখতে পায়, যেটা দেখে মারিয়া অনেক ভয় পেয়ে যায়। মার্ক মারিয়ার বাবাকে দেখে মারিয়ার সাথে এমন বিহেভিয়ার করে যেন সে মারিয়ার খুব ভালো বন্ধু, কিন্তু ড্যান বুঝে যায় মার্ক মারিয়াকে বিরক্ত করে। এই জন্য সে অনেক লজ্জিত ফিল করে। এরপর ড্যান মারিয়াকে বলে, আমি খুব শীঘ্রই তোমার বার্থডে গিফট দিতে চাই। এই রাতে মারিয়া আবার অ্যারামের সাথে কথা বলতে যায় আর সে অ্যারামকে বলে, হয়তো আমার বাবা বার্থডে গিফট হিসেবে আমাকে কার দিতে চাই, যাতে আমি স্কুল বাসের পরিবর্তে নিজের কার করে স্কুলে যেতে পারি আর কেউ আমাকে বিরক্ত না করতে পারে। পরের দিন তার বাবা তাকে বলে, আমি তোমাকে প্লাস্টিক সার্জারি করে সুন্দর করে দেব আর এটাই তোমার বার্থডে গিফট। এটা শুনে মারিয়ার মন ভেঙে যায় আর সেখান থেকে বের হয়ে যায়। এখন সে অ্যারামের সাথে আরও বেশি কথা বলতে থাকে। তখন অ্যারাম মারিয়ার পরিচিত সবার উপর অনেক রেগে যায়। অ্যারামের সাথে কথা বলে মারিয়ার অনেক ভালো লাগে, কিন্তু অ্যামি বুঝে যায় তার মেয়ে মারিয়া একা একা কারোর সাথে কথা বলছে আর ওর সাথে কোনো না কোনো উল্টাপাল্টা জিনিস হচ্ছে। এজন্য অ্যামি ড্যানের কাছে গিয়ে মারিয়াকে নিয়ে কথা বলে। তখন ড্যান অ্যামিকে বলে সে এখন মারিয়াকে নিয়ে কোনো কথা বলতে চায় না, এজন্য মারিয়ার যেটা ভালো লাগে তাকে সেটাই করতে দাও।
পরের দিন আমরা লিলি ও মারিয়াকে একসাথে দেখি, যেখানে লিলি মারিয়াকে স্কেটিং শেখাচ্ছিল। মারিয়া স্কেটিং পারতো না, তাই সে পড়ে গিয়েছিল আর উঠতে পারছিল না। এজন্য লিলি মারিয়াকে নিয়ে মজা করতে থাকে আর ওর ওপর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এখানে মারিয়া বরফের মধ্যে একা একা পড়ে থাকে আর এজন্য অ্যাডামের অনেক রাগ হয়। যখন মারিয়া ওয়াশরুমে অ্যাডামের সাথে কথা বলছিল, তখন সে মারিয়াকে বলে, তুমি অনেক স্পেশাল আর ভালোবাসা ডিজার্ভ করো। পরের দিন প্রম ডান্সের দিন চলে আসে। মারিয়া যখন প্রম ডান্সের জন্য সেখানে যায়, মার্ক মারিয়াকে বিরক্ত করার জন্য ওর উপর হামলা করে দেয় আর সেখানে উপস্থিত সবাই মারিয়ার উপর হাসতে থাকে, যার কারণে মারিয়া অনেক কষ্ট পায় আর ভয় পেতে থাকে। সাথে সে নিজেকে অনেক লোনলি ফিল করতে থাকে। এই জন্য সে তার লব রুমে চলে যায় অ্যাডামের সাথে কথা বলার জন্য মিরর টাচ করে আর অ্যাডামকে নিজের জায়গা দিয়ে সে অ্যাডামের জায়গায় চলে যায়। মানে এখন মিররের ভিতর মারিয়া ছিল আর অ্যাডাম বাইরে চলে এসেছে। এরপর আমরা অ্যামিকে দেখি, সে বাচ্চা জন্ম দেওয়ার এক ভয়ানক স্বপ্ন দেখছিল। পরের দিন আমরা মারিয়াকে স্কুলে দেখি। অ্যাডাম যেহেতু এখন মারিয়ার কন্ট্রোল পুরোপুরিভাবে পেয়ে গিয়েছিল, এই জন্য মারিয়াকে অনেক অ্যাট্রাকটিভ আর কনফিডেন্ট লাগছিল। এর মাঝখানে মার্ক তাকে বিরক্ত করার চেষ্টা করছিল, এজন্য অ্যাডাম তাকে জবাব দেয় আর থ্রেড দিয়ে ভয় লাগায়। স্কুল শেষ হওয়ার পর অ্যাডাম তার মা অ্যামিকে তার বাবা ড্যানের গার্লফ্রেন্ডের সাথে দেখা করানোর প্ল্যান করে, যাতে অ্যামি তার হাজব্যান্ডের সব সত্যি জানতে পারে। কিন্তু এর ফলে অ্যামি তার মেয়ের উপর রেগে যায় আর সে মারিয়াকে থাপ্পড় মেরে দেয়। এখন আমরা অ্যাডামকে মারিয়ার সাথে কথা বলতে দেখি, যেখানে মারিয়া বলে, আমার মা বাবা যা বলছে সেগুলো আমার একটুও পছন্দ না। তখন অ্যাডাম বলে, যেটা তোমাকে বিরক্ত করছে আমি সেটা রিভেঞ্জ অবশ্যই নিব। এজন্য অ্যাডাম সবার প্রথমে মার্কের কাছ থেকে বদলা নেয়। মার্কের পায়ে হামলা করে তার পা ভেঙে দেয়। এরপর আমরা অ্যাডাম আর লিলিকে আইস স্কেটিং করতে দেখি। তখন লিলি মারিয়ার স্কেটিং করতে দেখে অবাক হয়ে যায়, কারণ এর আগে লিলি মারিয়াকে এত ভালো স্কেটিং করতে কখনোই দেখেনি। এখানে লিলি অ্যাডামকে ছোট করার জন্য তার স্কেটিংয়ের দক্ষতা দেখায়। অ্যাডাম লিলিকে টক্কর দিতে গিয়ে পড়ে যায়। লিলি অ্যাডামের পড়ে যাওয়াতে হাসতে থাকে। তখন অ্যাডাম খুব ভয়ঙ্করভাবে রেগে যায়। লিলি অ্যাডামের ফেস দেখে অনেক ভয় পেতে থাকে আর স্কেটিং করে সেখান থেকে পালাতে থাকে। তখন সে জঘন্যভাবে পড়ে যায় আর মাথায় আঘাত লাগে, যার ফলে সে মারা যায়। এরপর যখন অ্যাডাম মারিয়ার সাথে কথা বলে, তখন মারিয়া লিলির মৃত্যুর খবর শুনে অনেক কষ্ট পায় আর অ্যাডামের উপর রাগ করতে থাকে। এরপর সে ভয়ে ভয়ে অ্যাডামের সাথে তার বডি সুইচ করতে বলে, কারণ অ্যাডাম যা করছে তা মোটেও ঠিক না। কিন্তু অ্যাডাম মারিয়াকে বডি সুইচ করার জন্য মানা করে দেয় আর তার প্ল্যান জারি রাখে। কিছুদিন পর অ্যাডাম আর শনকে একসাথে দেখা যায়। আসলে অ্যাডাম মারিয়ার বডিতে এসে তাকে একদম বদলে ফেলেছিল। সে ড্রিঙ্কস আর স্মোকও করতে থাকে। একদিন শন আর অ্যাডাম স্কুলে যাচ্ছিল, কিন্তু স্কুলে পুলিশের গাড়ি দেখে অ্যাডাম আর শন একটা হোটেলে চলে যায়। তখন শনের মা তাকে কল করে বলে, পুলিশ লিলির কেসের জন্য তোমার আর মারিয়ার সাথে কথা বলতে চাই। কিন্তু মারিয়া শনের সাথে পুলিশের কাছে যেতে চাচ্ছিল না, যার কারণে শন মারিয়াকে সন্দেহ করে। যেই কারণে মারিয়া মানে অ্যাডাম ওয়াইনের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে আর ভুলক্রমে তাকেও মেরে ফেলে। অ্যাডাম শনকে মারতে চায়নি। এদিকে অ্যামি বাচ্চা দেওয়ার স্বপ্ন আগের থেকেও বেশি দেখছিল। তখন আমরা জানতে পারি অ্যামি টুইন্স বাচ্চা জন্ম দিয়েছিল। এর মানে মারিয়ার একটা যমজ বোনও ছিল, কিন্তু জন্ম দেওয়ার সাথে সাথে ড্যান তাকে মেরে ফেলেছিল, কারণ সে অ্যাবনর্মালভাবে জন্মেছিল।
এর মানে অ্যাডাম মারিয়ারই বোন ছিল। এই কারণে অ্যামি সবসময় একই দুঃস্বপ্ন দেখত। এখন অ্যাডাম ড্যানের সাথে কথা বলার জন্য তার ক্লিনিকে যায় আর জিজ্ঞাসা করে, যদি আমি পারফেক্ট না হতাম তাহলে কি তুমি আমাকে এতটাই ভালোবাসতে? তখন ড্যান কিছুক্ষণ চিন্তা করতে থাকে আর উত্তর দেয়, আমার সন্তান অ্যাবনর্মাল হতেই পারে না। এটা শুনে অ্যাডাম রেগে যায় আর ক্লিনিকে রাখা অস্ত্র দিয়ে তার গলা কেটে দেয় আর ড্যান ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এখন অ্যাডাম বাইরে বের হয়ে বারবার মারিয়াকে ডাকছিল যেন সে তার সাথে কথা বলে, কিন্তু এখন মারিয়াকে মিরর রিফ্লেকশনে দেখা যাচ্ছিল না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি অ্যাডাম হলো মারিয়ার সাবকনসিয়াস মাইন্ডের কল্পনা। যখন সে আল্ট্রাসোনোগ্রাফির ফটোটা দেখেছিল তখনই সে এসব ভেবেছিল, আর সে জানতো তার বাবা তার যমজ বোনকে অ্যাবনর্মাল হওয়ার কারণে মেরে ফেলেছিল, যার কারণে তার ব্রেন এসব কিছু কল্পনা করছিল। আসলে এখানে মারিয়াই ছিল যে এতগুলা ঘটনা ঘটিয়েছিল। এই জন্য তার মা বাবা সবসময় তাকে নিয়ে চিন্তা করত, কারণ সে মানসিকভাবে ডিস্টার্ব ছিল। আর এখন অ্যাডামের সব পার্সোনালিটি মারিয়ার পার্সোনালিটির মধ্যে ঢুকে গিয়েছে। এরপরে মারিয়া নিজের ঘরে এসে তার মা অ্যামির পাশে শুয়ে পড়ে। এরপর আমরা মিরর রিফ্লেকশনে দেখতে পাই অ্যামির সাথে দুইটা মেয়ে শুয়েছিল, যা এটা সিগনিফাই করে মারিয়া এখন টুইন্সের পার্সোনালিটি নিয়ে নিয়েছে আর এখন সে সব কিছু করার জন্য রেডি। আর এভাবেই লুক অ্যাওয়ে মুভি এখানেই শেষ হয়ে যায়।